নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আবারও চলে এসেছি একটি ইউনিক রেসিপি নিয়ে। চলুন আজকে খিচুড়ি বানিয়ে ফেলি। শুধু খিচুড়ি নয়, চিকেন খিচুড়ি। প্রথমে আমি একটি ফ্রাইং প্যানে 100 গ্রাম মতন মুগ ডাল নিয়ে নিয়েছি। এটা আগে ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে নেব, তারপরে এটা ওয়াশ করব। এবার অন্য একটি ফ্রাইং প্যানে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিলাম। এতে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু এবং গাজর দিয়ে দিলাম, সঙ্গে হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আলু আর গাজর ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। ওই প্যানে আমি আরও 3 টেবিল চামচ মতন সরিষার তেল দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং গোটা জিরে দিয়ে দেব। গরম মশলাগুলো লাল লাল হয়ে এলে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে লবণ এবং 1 চা চামচ মতন চিনি দিলাম। তেলের মধ্যে চিনি অ্যাড করার কারণে মাংসের রঙটা খুব সুন্দর আসবে। আমি এতে 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং বড় সাইজের একটি টমেটোকে আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা ততক্ষণ রান্না করব যতক্ষণ না নরম হয়ে আসে। যে কোনো স্পাইসি রান্নাতেই মশলা যত সময় নিয়ে কষানো হবে, রান্নার টেস্ট তত দ্বিগুণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টমেটোটা কত সুন্দর নরম হয়ে এসেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করব। 1 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবং 1/4 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আবারও খুব ভালো করে কষিয়ে নেব এবং একটুখানি জল ব্যবহার করব, যাতে মশলাটা আরও স্মুথ হয়ে আসে। দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল রিলিজ হয়ে গেছে মশলাটা থেকে। এরকম পর্যায়ে এলে বুঝতে হবে মশলা খুব ভালো করে কষানো হয়েছে। এখানে আমি হাফ কিলো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে দিয়ে দিলাম। এবার আমি মশলার সঙ্গে চিকেনগুলোকে খুব ভালো করে মেশাবো। 5 থেকে 6 কোয়া রসুন দিয়ে দিলাম, এতে করে চিকেনের মধ্যে ফ্লেভারটা রসুনের খুব ভালো আসবে। আমি চিকেনের মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না। কষিয়ে কষিয়ে মোটামুটি 80% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। আগে থেকে আলু আর গাজরের টুকরোগুলো যে ভেজে রেখেছিলাম, ওটা এবার আমি মিশিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতন রেখে মাংসগুলোকে সিদ্ধ করে নেব। দেখে মনে হচ্ছে না কি সুন্দর একটা কালার এসে গেছে? খেতে তার থেকেও বেশি টেস্টি হয়েছে। পরবর্তী স্টেপে আমি অন্য একটি ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ মতন ঘি গরম করে নিয়ে তাতে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। চিনি আতপ, সুগন্ধি আতপ, গোবিন্দভোগ অথবা চিনি গুঁড়া যে নামেই চিনে থাকুন না কেন, আমি সেই চালটি 250 গ্রাম পরিমাণ ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে যে মুগ ডাল ভেজে রেখেছিলাম 100 গ্রাম পরিমাণ, সেটাকেও ভালো করে ধুয়ে দিয়ে দেব। চাল আর ডাল একসঙ্গে মিশিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট পর্যন্ত লো ফ্লেমে ভেজে নিতে হবে। চাল এবং ডালগুলোকে আমি মাংসের সঙ্গে আরও ভালো করে মিশিয়ে নিলাম। খানিকটা মটরশুঁটি দিয়ে দিলাম। 350 গ্রাম চাল এবং ডালের জন্য 700 ml থেকে কিছুটা কম গরম জল আমি দিয়ে দিলাম। এখন আমি লো ফ্লেমে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। জলের পরিমাপটা হবে যতটুকু চাল তার দ্বিগুণ জল। যেহেতু চিকেনের মধ্যে জুসি ব্যাপারটা আছে, সেই জন্য আমি জলের পরিমাণটা একটু কম রেখেছি, তাতে করে খিচুড়িটা ঝুরো ঝুরো নামবে। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি চাল আর মাংসগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। এই পর্যায়ে আমি 3-4টে কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো নুন দিয়ে খিচুড়িটাকে ভালো করে মিশিয়ে নেব।
এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে 1 চা চামচ মতন ঘি উপরে ছড়িয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ব্যাস রেডি হয়ে গেছে আমার চিকেন খিচুড়ি। দেখুন কি লোভনীয় লাগছে দেখতে। ভেরি ইজি অ্যান্ড সিম্পল রেসিপি বাট ইউনিক। রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আসছি, টাটা।